সোনাইয়ে দলীয় প্রার্থীদের পালে হাওয়া ভিড়াতে গ্রাউন্ড জিরোয় নামলেন কাছাড় কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ পাল। সোনাইয়ের 4টি জেলা পরিষদ এবং 18টি আঞ্চলিক পঞ্চায়েতে একক আধিপত্য দেখাবে কংগ্রেস। নির্বাচনী প্রচার সভায় প্রত্যাশা ব্যক্ত করেন কাছাড় কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ পাল। কংগ্রেস সভাপতি আখতার হোসেন বড়ভূঁইয়া আরো কংগ্রেস কর্মীগণ রবিবার বিকেলে সোনাইয়ের কচুদরম দিদারখোস নগদীগ্রাম জেলা পরিষদ কেন্দ্রের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে অভিজিৎ পাল বলেন, সোনাইয়ের সবকটি আসনে কংগ্রেস প্রার্থীরা জয়ী হবেন। গ্রামের সাধারণ জনগণ কংগ্রেস দলের সঙ্গে রয়েছেন। জেলা পরিষদ সদস্য পদপ্রার্থী শাহিন আহমেদ লস্কর রেকর্ড ভোটে জয়ী হবেন বলেও দাবি করেছেন জেলা সভাপতি। এছাড়া এই সভায় প্রাসঙ্গিক বক্তব্য রাখেন সোনাই ব্লক কংগ্রেস কমিটির সভাপতি আখতার হোসেন বড়ভূঁইয়া, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সূর্যকান্ত সরকার, দেবদীপ দত্ত, জাবেদ আক্তার লস্কর, দলের সংখ্যালঘু বিভাগের জেলা কমিটির সভাপতি আনসার হোসেন বড়লস্কর সহ অন্যান্যরা। পরে এদিনই স্বাধীনবাজার জিপির আঞ্চলিক পঞ্চায়েত পদের কংগ্রেসের প্রার্থী ফাহমিতা ফাবিয়া আহমেদ লস্করের একটি পৃথক নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন জেলা সভাপতি অভিজিৎ পাল। এতে উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি আখতার হোসেন বড়ভূঁইয়া সহ অন্যান্যরাও। 3 দিন পর উনি বলেছেন পরীক্ষার পর মে মাসে দেখা যাবে পঞ্চায়েত নির্বাচন করানো হবে। তারপর যখন আসাম প্রদেশের সম্মানীয় সভাপতি প্রদেশ কংগ্রেসের ভূপেন কুমার বড়া মহাশয় উনি আইনি হুমকি দিয়েছেন সরকারকে যে যদি 5 মের মধ্যে যদি পঞ্চায়েত নির্বাচনের দিনাঙ্ক ঘোষণা না করা হয় তাহলে আমরা কোর্টে যেতে বাধ্য থাকবো। এই আইনের হুমকি দেওয়ার পর সরকার 2 তারিখে ঘোষণা করেছেন পঞ্চায়েত নির্বাচন। এবং এই পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকে ওনারা যেভাবে বিধানসভায় ওনাদের সংখ্যাগরিষ্ঠ থাকার সুবাদে ওনারা আজকে এই যে গ্রুপ মেম্বার, সেই গ্রুপ মেম্বার থেকে ওনারা সরাসরি ভাবে রাজনৈতিক দলের হস্তক্ষেপ উঠিয়ে নিয়েছেন। তার মানেটা কি? কেনাকাটার সুবিধা হবে, তাই ওনারা গ্রুপ সদস্য ক্ষেত্রে ওনারা কোন রাজনৈতিক দলের ডাইরেক্ট হস্তক্ষেপ হবে না বলে বিধানসভাতে ওনারা বিল পাস করে দিয়েছেন। আজকে গ্রাম পঞ্চায়েত বলতে আমরা জানি গ্রাম পঞ্চায়েত সভাপতি, সেই গ্রাম পঞ্চায়েত সভাপতিকেও সরাসরি আপনারা ভোট দিতে পারবেন না। 2 টাকাও 3 টাকাও কোনদিন এই অভিযোগ করতে পারতো না যে আমি এই সরকারি প্রকল্প থেকে কোন ধরনের আসে না দিলে অর্ধেক দিবেন, অর্ধেক মারি দিবেন, রাস্তার অর্ধেক কাম করাইছেন, অর্ধেক মারি দিবেন। আজ অভিযোগ এই ধরনের অভিযোগ কেউ কোনদিন করতে পারতো না। যেদিন আর আরেকটা গ্যারান্টি যখন খাম খাসলো আছে যেটা আইব কইলাম, আর এর উপরে আপনারা যেদিন যে সময় আপনার জীবনে চলার পথে যে মুহূর্তে মনে হইব যে এখন আমরা সাইলের দরকার আছে, তখন যদি রাত্রে 3টা বাজে আপনারা আমার কল ঘুরে দেখবেন ফার্স্ট সিংহ ফটোটাই আর বিশেষ নাম্বার করিয়েন না। আপনারা সবার কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা যেভাবে মাঠে হোক এলাকাতে হোক, আপনারা আজকে আমার বাড়িতে হোক, আমি সব হওয়ার সময় পাইছি না। 1টার সময় আমি প্রোগ্রাম ঠিক হয়েছে, আমি ফোন করা শুরু করছি। তাহলে আমি আমার পথ থেকে এখন ডিজাইন দেব এবং জুতা গোড়ান দিয়ে এই কচুদরম বাজারে আমি হাঁটবো। বন্ধুগণ, বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে আজকের থেকে নয়। অভিজিৎ পাল জেলা সভাপতি হওয়ার পর থেকে একটা কুচক্র গোটা কাছাড় জেলায় আপনারা তৈরি হয়েছেন, একটা সিন্ডিকেট বানিয়েছেন অভিজিৎ পালকে কিভাবে হরানো যায়। আজকে অভিজিৎ পালের নেতৃত্বে শিলচর শহরে যেভাবে আমরা প্রতিবাদ করেছিলাম, বিগত দিনে কিন্তু আমরা কখনো দেখিনি। যখন বিজেপির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম বিগত দিনে যারা সভাপতি ছিলেন এরা কিন্তু আমরা কোনোদিন করতে দেখিনি। আজকে আমি ধন্যবাদ জানাই কাছাড় জেলা কংগ্রেস সভাপতি মহাশয়কে। আমি একজন সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান, বিগত দিনে এই চেয়ারম্যানের ডিসি শিলচরের একজন ডিসিও ছিলেন, কিন্তু কোনো প্রাধান্য দেওয়া হয়নি। আমি চেয়ারম্যান হওয়ার পর থেকে আজকে অভিজিৎ পাল মহাশয়ের নেতৃত্বে আমাদের মাইনরিটি ডিপার্টমেন্টের প্রায় 5 থেকে 6 জনকে এইবার পঞ্চায়েত নির্বাচনে নমিনেশন দেওয়া হয়েছে।